অনেকে বলে আল্লাহ কি নিরাকার, কোরআন হাদিসের আলোচনা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহ নিরাকার নন, তার আকার রয়েছে। এ মর্মে কোরআন হাদিসে অনেক প্রমাণ আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে, সূরা মায়েদা 64 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের পা আছে, 719 পৃষ্ঠা সহিহ বুখারী 2য় খণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে পায়ের নলা বের করে দিবেন যারা সিজদা করেনি আল্লাহকে, তাদের জন্য। সূরা কলম 42 নম্বর আয়াত। আল্লাহ নিরাকার এই কথাটা কোরআন এবং সুন্নাহ বিরোধী। যদি কোনো ব্যক্তি আল্লাহকে নিরাকার বলে তাহলে আল্লাহর এই সমস্ত আয়াতকে এবং যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে সবগুলোকে অস্বীকার করা হয়। বলুন নাউযুবিল্লাহ। শেষ কথা হলো, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, তার নামে একটা প্রচলিত গ্রন্থ আছে আল ফিকহুল আকবার। এই গ্রন্থের 66 এবং 67 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে বলা হয়েছে ওয়ালাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন, তার মুখমণ্ডল আছে, হাতও আছে। ইযা ইউকালু ইয়াদুহু কুদরাতুহু, যদি কোনো ব্যক্তি বলে তার হাত অর্থ তার কুদরত, তার শক্তি, ফায়াদুল্লু আলা ইবতালি সিফাতিহি, এটা প্রমাণ করে আল্লাহর সিফাতকে বাতিল করা। কে বললেন কথাটা? আল্লাহর হাত আছে, এদেশের মানুষ অর্থ করছে আসলে কুদরত বোঝানো হয়েছে। আল্লাহর ওয়াজহুন মানে মুখমণ্ডল আছে, এর দ্বারা বোঝানো হচ্ছে যে আল্লাহর সত্তা রয়েছে। যদি এই ধরনের কেউ রূপক অর্থ করে তাহলে আল্লাহর সিফাত কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। কার বক্তব্য? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য। আরেকটি কথা শুনিয়ে দিই, মান ক্বালা, যে ব্যক্তি বলবে, আবু হানিফা বলছেন লা আ'রিফু আন রাব্বাহু ফিস সামায়া ফিল আরদ, আল্লাহ আসমানে না জমিনে এটা আমি জানি না, ফাকাত কাফারা, ওই ব্যক্তি কুফরি করবে। লিআন্নাল্লাহ ক্বালা আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন কি আল্লাহ কোথায়? আরশে সমন্বিত। সুতরাং যে ব্যক্তি বলবে আল্লাহ কোথায়, আসমানে না জমিনে আমি জানি না, ওই ব্যক্তি কি করবে? কুফরি করবে। শেখ ইবনে তাইমিয়ার একটা বই ফতোয়া মাজমুয়া, এই গ্রন্থের 5 নম্বর খণ্ডের 47 পৃষ্ঠায় কথাটি আসছে। আর শেষ কথা হলো, আল্লাহর আকার রয়েছে, তবে তিনি কেমন এটা কেউ জানে না, তিনি তার মতো। সূরা শুরা 11 নম্বর আয়াত, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, তার তুলনীয় কিছুই নেই, তিনি শুনেন এবং দেখেন। আরো অনেক আয়াত আছে, যে বইটার কথা বললাম বিস্তারিত উল্লেখ করা আছে তার মধ্যে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শেখকে। বর্তমান মুসলিম বিশ্বের সবচেয়ে আলোচিত দল আইএস সম্পর্কে কিছু বলুন, শেখ আমানুল্লাহ মাদানী। ধন্যবাদ। প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি শেখ মুজাফর বিন মহসিন সাহেবের প্রশ্নের একটু সম্পূরক দিতে চাই। যারা বলছেন আল্লাহর আকার নাই, তারাই কিন্তু বলছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ 99 বার আল্লাহকে স্বপ্নে দেখেছেন। তাহলে আকারই নেই তো দেখলেন কি? বর্তমান বিশ্বের আলোচিত দল আইএস সম্পর্কে আমার কোনো জানা নাই, অতএব আমি বলতে রাজি। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহকে 99 স্বপ্নে দেখেছিলেন? এটা কাহা মিথ্যা কথা।